ষষ্ঠ তলায় লিফট দুটি নষ্ট থাকায় আমরা উঠতে হাঁপিয়ে গেছি। দর্শক, এই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটি লিফটের মাঝখানে। দুঃখের বিষয় হচ্ছে যে সুনামগঞ্জ 7 তলা এই ভবনে 250 সদর হাসপাতালে আমরা জানি যে অনেক গর্ভবতী মায়েরা এবং অসুস্থ মানুষ আপনার প্রতিবন্ধী সহ কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। যে বিষয়টি এখানে এসে আজকে জানতে পারলাম যে দুটি লিফটে বন্ধ। এখানে যেভাবে রোগীদের যে কষ্ট হয়েছে, আমি একটু আগে দেখেছি যে এখানে গর্ভবতী এক মা হাসপাতালে কিন্তু উনি 4 তলা থেকে কিন্তু নিচতলায় সিঁড়ি বেয়ে নেমেছে। বিষয়টি দেখে আসলে খুব কষ্ট লেগেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিফটে লেখা রয়েছে বৃষ্টি পানি লিফটের ভিতরে প্রবেশ করা, লিফট দুটি বন্ধ রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়টি এখানে যে এভাবে লেখা রয়েছে ঠিক পাশেও লেখা রয়েছে। সুনামগঞ্জে এত উন্নয়নের 250 শয্যা সদর হাসপাতাল 7 তলা ভবনে এই লিফটে কীভাবে পানি চলে আসে, আসলে সেটি একটা ভাবনার বিষয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের কাছে আমরা দ্রুত গতিতে এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই লিফট দুটি মেরামত করা প্রয়োজন। আজকে রাত্রে আমি অন্য হসপিটাল থেকে আইসি শিশু বাচ্চারে লইয়া যে 6 তলার উপরে উঠছি, মানে সিঁড়ি ভাইয়া খুব কষ্ট হয়েছে, লিফট নেই। লিফট বদ্ধ হয়, আমরা আমাদের মতন পঙ্গু মানুষ বা আমি একজন পঙ্গু মানুষ, এই সিঁড়ি বাইয়ে উঠতে খুবই একটা সমস্যা হয়, খুব কষ্ট হয়। এই লিফটের কারণে অনেক সময় অনেক রুগীরা যাওয়া আসা করতেও অসুবিধা হয়। 4 তলা আর বাচ্চা হইল 6 তলা, দৌড়িতে একটা ওষুধ আনতে গেলে লিফট নাই, 2টা লিফট তো তারা নষ্ট হয়ে যায়। সেও কালকে মনে হয় 11টা দিকে নষ্ট, ফোন তো কেউ ঠিক করার মানুষ নাই। কেউ আজকে দিনে মনে 10 বার উঠছি, আমার হোমলেস যা আছে বুকে সুখে খালি লড়াচড়া করে। যেমন নিচে একটু ওষুধ যাওয়ার জন্য নামছিলাম, নামার পরে দেখছি যে বৃষ্টি যে দিছে একবার এগুলো সব বাইশ এসে গেছে, আবার লিফটে বসি, এটা নিয়ে গেছে, এতটুকু আমি